আমার স্ত্রী যখন ৮ মাসের গর্ভবতী, তখন আমার শাশুড়ি মা তার দেখাশোনা করার জন্য তাকে নিয়ে গেলেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার ৩ দিনের মাথায় আমার শাশুড়ির হঠাৎ করে স্ট্রোক হন। এতে করে তার শরীরের পুরোপুরি এক পাশ অবশ হয়ে যায়। যেই মেয়েকে নিয়ে গেছিলেন দেখাশোনা করার জন্য, সেই মেয়েই আজ মায়ের দেখাশোনা করছে। অসুস্থ শাশুড়িকে শ্বশুরবাড়িতে দেখতে গিয়ে স্ত্রীকে বললাম, সন্তান জন্ম দেবার পরই বাড়িতে চলে এসো। আমার স্ত্রী তখন আমতা আমতা করে বললেন, আমার বাবা সারাদিন অফিসে কাজে থাকেন, আর আমার ছোট ভাইটাও সারাদিন টিউশন পড়া নিয়েই ব্যস্ত থাকেন। বাড়িতে দেখাশোনার মতন মাকে কেউ নেই। এমন অবস্থায় মাকে ছেড়ে কি করে যাই? মানে তুমি কি বলতে চাও কি? না না, মানে আমি বলতে যাচ্ছি, মা একটু একটু বসতে পারলে আর একটু একটু উঠে দাঁড়াতে পারলে আমি চলে আসবো। আমার মায়ের এইরকম অবস্থা যেতে আরো প্রায় 6 মাস লাগবে। তাহলে তুমি কি 6 মাস এখানেই থাকবে? না না, ডাক্তার বলেছেন 2 মাসেই হয়ে যাবে ঠিক। কি আর করার, বিরক্তি ভরা মন নিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে এলাম। এর মধ্যেই বাড়িতে এসে কয়েকদিনের মধ্যেই আমার মাও অসুস্থ হয়ে পড়লেন। এমন অবস্থায় স্ত্রীকে তো আর বাপের বাড়ি রাখতে পারি না, স্ত্রীকে নিয়ে আসতেই হয়। সেদিন শ্বশুর বাড়িতে আমার স্ত্রীকে আনতে গেলাম। সেদিন আমার শাশুড়ি মা একদমই বাচ্চাদের মতন করছিলেন। বারবার মেয়ের হাত ধরে বলছিলেন, না না, তুই চলে গেলে আমি একদম মরে যাবো, আমি একদমই বাঁচব না। আমার স্ত্রী তখন কেঁদে কেঁদে বলেছিলেন, মা গো, মেয়েদের জীবন কেন এইরকম হয়? এই অসুস্থ মাকে রেখে কেন চলে যেতে হয়? ওদের বাড়ি কেউ চাইছিল না যে আমি ওকে নিয়ে আসি, কিন্তু আমার কিছু করার ছিল না। ওদের বাড়িতে যেমন ওর মা ওর কাছে বলে, আমার মাও তো অসুস্থ ছিলেন, আমার মারও তো দরকার আছে ওকে। আমার স্ত্রীকে নিয়ে আসার পর আমার শাশুড়ি মায়ের অনেকটা অবনতি ঘটে যায়। কিন্তু আমার মা কিছুটা সুস্থ হওয়ার পর আমার স্ত্রী আমাকে বললেন, এবার আমাকে একটু আমার বাপের বাড়ি যেতে দাও। তুই জানো আমার মায়ের কি অবস্থা? অবশ্যই না, আমার মা পুরোপুরি সুস্থ না হওয়া কি ও কোথাও যেতে পারবে না। আমার স্ত্রী সেদিন আমার দিকে স্তব্ধ হয়ে তাকিয়েছিল। কিছুদিনের মধ্যেই কিন্তু আমার শাশুড়ি মা মারা গেলেন। আমার স্ত্রী আমার দিকে এমনভাবে আবার তাকিয়েছিলেন যেন আমার শাশুড়ির মৃত্যুর জন্য আমিই দায়ী। কিন্তু 27 বছর পর আমি এমন একটা সুযোগ পেলাম যে আমার শাশুড়ির মৃত্যুর জন্য আমি কখনোই দায়ী নই। ঘটনাটা আপনাদেরকে ছোট্ট করে একটু বলি, তাহলে বুঝতে পারবেন। আমার স্ত্রী তখন অসুস্থ ছিলেন, আর আমার ছেলের বউ তাকে সেবা যত্ন করছিলেন। এরই মধ্যে আমার ছেলের শাশুড়ি মাও কিন্তু অসুস্থ হয়ে পড়লেন। আবার সেই ঘটনা, যে আবার যা 27 বছর আগে আমার সঙ্গে হয়েছিল। আমার ছেলে তখন বলল, আমার ছেলের বউ বলল যে আমি আমার বাপের বাড়ি যেতে চাই। আমার ছেলে বলল, কখনোই না, যেটা আমি বলেছিলাম। আমার স্ত্রীকে তখন আমি বললাম, তুমি তোমার মায়ের মৃত্যুর জন্য আজীবন আমাকে দায়ী করে গেছো, এখন বুঝতে পারছো তো? তো তখন আমি বাধ্য ছিলাম, পরিস্থিতির শিকার ছিলাম। আমার মা অসুস্থ না থাকলে আমি তোমাকে যেতে দিতাম। আমার তখন কিছুই করার ছিল না, কিছু করার ছিল না। না, আমার স্ত্রী তখন তার ছেলে আর ছেলের বউকে একসঙ্গে ডাকলো, ডেকে বলল, তুমি তোমার মায়ের কথা চিন্তা করছো, আমার শুনে খুব ভালো লাগলো। আমি যেমন তোমার মা, তোমার শাশুড়িও কিন্তু তোমার আরেকটা মা, কারণ সে তো তোমার স্ত্রীর মা। যেমন আমার জন্য মন কাঁদে, তোমার শাশুড়িও কিন্তু তোমার স্ত্রীর জন্য মন কাঁদে। কিন্তু আমি এখন কি করতে পারি? তোমার এরকম অসুস্থ অবস্থায় আমি তো স্ত্রীকে বাপের বাড়ি পাঠাতে পারি না। আমার স্ত্রী তখন যে কথাটি বলল তা শোনার জন্য কিন্তু আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমার স্ত্রী তার ছেলেকে ডেকে বলল, তুই তোর শাশুড়িকে আমাদের বাড়িতে নিয়ে আয়, না হলে আমাকে তো ওদের বাড়িতে নিয়ে চল। তার ছেলের বউর দিকে তাকিয়ে বলল, 2 অসুস্থ মাকে সেবা করতে কোনো কষ্ট হবে না তোমার? তুমি পারবে তো? ছেলের বউ তখন আমার স্ত্রীর হাত ধরে কেঁদে ফেললো, বললো, না মা, একটুও কষ্ট হবে না। ছেলে তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমার শাশুড়িকে এই বাড়ি আনার ব্যবস্থা করছি, পয়সা খরচা নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয় না। ছেলের শ্বশুর বাড়ি থেকেই সব খরচা বহন করেছিল, এমনকি আমার স্ত্রীর চিকিৎসার খরচও তারা কিছু দিয়েছিল। এর সান্নিধ্যে থেকে ছেলের শাশুড়ি খুব দ্রুত সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যখন বাড়ি ফিরে গেল, আমি অপরাধ বোধের কারণে আমার স্ত্রীর থেকে চোখ মেলাতে পারলাম না। স্ত্রী যে সমাধান দিয়েছিল, আমিও কিন্তু আমার শাশুড়ির ক্ষেত্রে সেই সমাধান দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। আমি তখন শুধু আমার মায়ের কথা চিন্তা করেছি, স্ত্রীর মায়ের কথা কিন্তু কখনোই ভাবিনি। আসলে অন্যের জন্য ভাবতে গেলে না অনেক বড় মন লাগে, যা আমার স্ত্রীর ছিল কিন্তু আমার কখনোই ছিল না। তো বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলি, মা কিংবা শাশুড়ি দুজনেই সমান, তাই সমানভাবে সবাই মা এবং শাশুড়িকে সমানভাবে দেখুন। তো গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এখনকার মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।